সুইজারল্যান্ডের দাভোসে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের মাস্টার প্ল্যান প্রকাশিত হয়েছে। পরিকল্পিত শহর, ডেটা সেন্টার, শিল্প কমপ্লেক্স আর পর্যটকদের জন্য ভূমধ্য সাগর জুড়ে সৈকত। এ যেন এক বিলাসী দুনিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার দেখান এআই দিয়ে তৈরি চকচকে ভবনের নকশা। মানচিত্রে দেখা যায় গাজার পুরো উপকূল পর্যটকদের জন্য বরাদ্দ। সৈকত জুড়ে ১৮০টি উঁচু টাওয়ার, ভেতরের অংশে শিল্প এলাকা, আধুনিক উৎপাদন কেন্দ্র, পার্ক ও ক্রীড়া স্থাপনা। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা এখনো ধ্বংসস্তূপে ঢাকা। অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। বাকি অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি গাদাগাদি করে, কেউ তাঁবুতে, কেউ বা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনে। ওয়াশিংটন পোস্ট বলছে এই মহাপরিকল্পনা গাজার বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কুশনারের ১০টি স্লাইডের মধ্যে মাত্র একটিতে ছিল ফিলিস্তিনি নেতৃত্বের কথা। সেটিও ছিল অস্পষ্ট আরবিতে লেখা বাক্যে। জাতিসংঘের হিসেবে যুদ্ধবিরতির পর গাজায় মানবিক সহায়তা প্রায় ৩ গুণ বেড়েছে। দীর্ঘ সময় পর ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ হলেও খাদ্যের উচ্চমূল্যে অপুষ্টি এখনও বড় সমস্যা। ট্রাম্পের পরিকল্পনায় পুনর্গঠন শুরু করার কথা বলা হয়েছে রাফা থেকে, যে অঞ্চলটি এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। ট্রাম্পের মহা এই পরিকল্পনা ঘিরে উদ্বিগ্ন আরব দেশগুলো। তাদের আশঙ্কা, এতে গাজায় একটি বড় অংশ স্থায়ীভাবে ইসরায়েলের দখলে চলে যেতে পারে। এদিকে গাজা পরিচালনায় ফিলিস্তিনি টেকনোক্রেটদের একটি কমিটি গঠিত হয়েছে, যার নেতৃত্বে প্রকৌশলী আলী সাদ। হামাস বলছে তারা এই কমিটির কাছে শাসনভার ছাড়তে প্রস্তুত। রাফা ক্রসিং খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে, তবে ইসরায়েলের চূড়ান্ত সম্মতি এখনো মেলেনি। সবচেয়ে বড় অনিশ্চয়তা গাজা পুনর্গঠনের অর্থায়ন নিয়েই। কুশনার ব্যয়ের নির্দিষ্ট হিসাব দেননি। আরব দেশগুলোর হিসেবে খরচ প্রায় ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ বলছে তা বেড়ে ৭০ বিলিয়ন ডলারে ছাড়াতে পারে। এর মধ্যেই যুদ্ধবিরতির পরও থামেনি সহিংসতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫০র বেশি ফিলিস্তিনি। আকাশচুম্বী ভবনের স্বপ্ন আর বাস্তব ধ্বংসস্তূপ, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে গাজা। গাজার মানুষের জন্য কোনো পুনর্বাসন পরিকল্পনার বাইরে গিয়ে কাদের জন্য এই মহাযজ্ঞ, আর কারাই বা পাবে এর সুবিধা, তার কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। আর শেষ পর্যন্ত হামাস কতটা ছাড় দেবে তারও নিশ্চয়তা নেই। এসব টানাপোড়েনে বরাবরের মতোই বলি হচ্ছে গাজার সাধারণ মানুষ। আরাফাত ইসলাম, ৭১।